আমি একবারও বলিনি বিএনপির ভোট দেবেন না, একবারও বলিনি জামাত ইসলামের ভোট দেবেন। আমার কথা হচ্ছে থাকতে হবে কিসের পক্ষে? যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন তাহলে মরার পরে কোরআন দিয়ে জানাজা হবে কেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলবো কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো কেন? আপনি সারা জীবন কোরআনের বিরোধী ছিলেন, মরার সময় কোরআন দেওয়া আপনার দরকার নাই। আপনি সারা জীবন যে পথে ছিলেন ওই পথেই থেকে যান। আপনারা প্রায় বলেন আমরা ধর্ম নিরপেক্ষ। কোন মুসলমানের বাচ্চা ধর্ম নিরপেক্ষ থাকতে পারবে না। ধর্ম নিরপেক্ষ মানে দুই দলের পক্ষে, আমরা কোন দলের পক্ষে নয়। আচ্ছা, আপনি নিরপেক্ষ মানে হিন্দুর পক্ষেও মুসলমানের পক্ষে। তাহলে আপনি যদি নিরপেক্ষ থাকেন তাহলে মরার পরে আপনার লাশটা হিন্দুদের হাতে দেব না কবরে দেব? আপনি নিরপেক্ষ, তাহলে এখন মারা গেছেন, হিন্দুরা বলছে আমার, মুসলমানরা বলতেছে আমার, তাহলে মরার পরে তোমার মতন মানুষের লাশ নিয়ে গন্ডগোল করবো? তা না করে মাঝখানতে ভাগ করবো, ভাগ করে হিন্দুদের বলবো তোরা এক ভাগ নিয়ে ওই শ্মশান ঘাটে দিয়ে যায়, আর মুসলমানদের বলবো যে হুজুর নামাজ পড়ে না সেই হুজুরদের জানাজা পড়ি শেষ করতে। সুতরাং তুমি আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অবশ্যই হিন্দুর পক্ষে নাই, মুসলমানের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের কোন ভাই যদি এখানে থেকে থাকেন, আপনাকে অবশ্যই হিন্দু ধর্ম মেনে চলা লাগবে। আপনি নিরপেক্ষ থাকতে পারেন না, মুসলমানরা নিরপেক্ষ থাকতে পারে না, পৃথিবীর কেউ নিরপেক্ষ নয়। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন? এখানে যে চেয়ারে উপরে যে কজন লোক বসে আছে সবার একটা একটা দলের পরিচয় আছে না? কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ জাতীয় পার্টি করে। তাহলে পার্টির ব্যাপারে একটা একটা পক্ষ নিয়েছো, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন দুলা ভাই? ডাইরেক্ট বলে দেওয়া হয় ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে। কোন নিরপেক্ষ বলে কোন শব্দ ইসলামে নাই, নিরপেক্ষ বলে কোন শব্দ ইসলামে নাই। নিরপেক্ষ মানে ইসলামের বিরোধী, নিরপেক্ষ মানে মুনাফিক, নিরপেক্ষ মানে দিন কায়েমের বিরোধী শক্তি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমি আশা করি আপনারা ধর্মের পক্ষে থাকবেন, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। ধর্মের পক্ষে থাকা মানে কোরআনের পক্ষে থাকা। এই কোরআনের পক্ষে থেকে রাজনৈতিক দল আপনি যেটা করবেন করুন, কিন্তু যে দল ধর্ম নিরপেক্ষ সেই দলের সঙ্গে থাকা হারাম, হারাম, হারাম। এরপরেও যদি না বোঝেন বসবেন 90 বছর বয়স হয়ে গেলে, যখন কবরে ডাকবে তখন বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবে এখন তোর এক পা ডোঙায় এক পা ঘুরে এখন এত কালেমা জোর দিস কেন? কালেমা জোর তো যুবক বয়সে দেওয়ার কথা ছিল। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হবে আল্লাহ। আল্লাহ বলতেছে তোমাদের অভিভাবক কে? আমাদের সবার অভিভাবক কে? বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগের নেতা কর্মীরাও যদি থেকে থাকেন, আপনি যদি ইমানদার হন, আপনার অভিভাবক কে? আপনার প্রভু কে? ওয়া রাসূলুহু, তোমাদের নেতা মুজিবার নয়, তোমাদের নেতা জিয়া নয়, তোমাদের নেতা মতিউর রহমান নিজামী নয়, তোমাদের নেতা সাইদি নয়, তোমাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আমার রব, নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, তুমি যাদের সঙ্গে উঠা বসা করবা তারা অবশ্যই ঈমানদার হওয়া লাগবে। তুমি আল্লাহর দলের লোক, তোমার সঙ্গী সাথীরা হবে কি? ঈমানদার। সঙ্গী সাথীরা হবে কি? তাহলে আল্লাহ আমার কি? রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কি? নেতা। আমাদের সাথী যারা তারা কি? ঈমানদার। আমাদের সাথী যারা তারা কি? ঈমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি তাদের সঙ্গে ওঠা বসা করবা। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? ওয়ায়ুতুনা যাকাত, যারা যাকাত দেয় তাদের সঙ্গেই তুমি থাকবা। অহম রাকিউন, আর তুমি যদি আল্লাহ এবং রাসূলের দলে থাকো তুমি অবশ্যই নম্র এবং বিনয়ী। তাহলে একটা এবার খেয়াল করুন, এই এখনো চেয়ার এ বাবা আর 5 মিনিট সময় আমার দেবা না? ও চেয়ার এখন রাখো, যা হয়েছে এই পর্যন্ত হোক। মা বোনেরা যদি আপনারা দেখতে না পান
এই পর্যন্ত ওরা চেষ্টা কম করি না, আর হচ্ছে না, আমার মোনাজাতে বিঘ্ন ঘটাইয়েন না। তোমরা বাবা রাখো, তোমাদের আর দরকার নেই, যা করিস ওই পর্যন্তই থাক। আমার ভাইয়েরা, তাহলে আপনি আল্লাহ দলের লোক, আপনাকে 5টা গুণ অর্জন করা লাগবে। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর, আপনার রবের নাম কি? 2 নম্বর, আপনার নেতার নাম কি? 3 নম্বর, আপনার সাথী যারা হবে তারা কি দার? ইমানদার। সাথী যারা হবে তারা কি? ইমানদার। আপনি যাদের সঙ্গে ওঠা বসা করবেন তারা কি? নামাজি। তারা কি? নামাজি। তারা কি? নামাজি। আর আপনি যাদের সঙ্গে ওঠা বসা করবেন তারা রুকুকারী, সেজদাকারী, নম্র এবং বিনয়ী। এই 5টা গুণ যার ভিতরে আছে সেই লোকটা হলো আপনার বন্ধু, সেই লোকটা আপনার কি? এবার আগামীতে রাজনীতি করতে গেলে বিএনপির সঙ্গে থাকবেন কি থাকবেন না আমি জানি না, কিন্তু আল্লাহর নির্দেশ, বিএনপির নেতা কর্মীর ভিতরে এই 5টা গুণ যদি থাকে, ওই বিএনপির নেতা কর্মীরা আপনার বন্ধু। এই 5টা গুণ যদি আওয়ামী লীগের নেতা কর্মীর ভিতরে থাকে, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী আপনার বন্ধু। এই 5টা গুণ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে থাকে, তাহলে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা হবে আপনার বন্ধু। আর এই 5টা গুণ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে, অবশ্যই আপনার বন্ধু হবে জামাত ইসলামের নেতা কর্মী। এরপরেও কিছু লোক কি বলবে জানেন? হুজুর যে কি বললো তা বুঝলাম না। বুঝবা না, তোমার বগলে এখনো চুল উঠেনি। বুঝলেতে বুঝলে, না বুঝলেতে কসু কসু কসু। সুতরাং সবাইকে বললাম, 5টা গুণ যাদের ভিতরে আছে তারা তাদের দলের ভিতরে আমাকে থাকতে হবে। কে বলেছেন? শেষ আয়াত, ভালো করে খেয়াল করেন, শেষ আয়াত। সবাইকে খেয়াল করার জন্য বলছি। বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, সবাইকে বলছি, আমি জামাত ইসলামের দালাল নই, বিএনপির শত্রু নই। আমি কার কথা বলার জন্য আসছি? তাহলে 5টা দলের 5টা গুণের কথা কে বললেন? তাহলে 5টা গুণ যে দলের কর্মীদের ভিতরে আছে সেই দলের কর্মীদের সঙ্গে আপনার বন্ধুত্ব করতে হবে, এটা কে বলে দিলেন? এইবার এই 5টা দলের 5টা গুণ যাদের ভিতরে আছে তাদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, আল্লাহ বলতেছেন ওয়ামাইয়া তাওয়াল্লাল্লাহ, একবার শেষ আয়াত, ওয়ামাইয়া তাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই 5টা গুণ যাদের ভিতরে আছে, অর্থাৎ আল্লাহর যারা নেতা মানে, রসুলকে যারা আল্লাহর যারা রব মানে, রসুলকে যারা নেতা মানে, ইমানদারকে যারা সাথী মানে, আর নামাজি লোকদের সঙ্গে যাদের ওঠা বসা, নম্র বিনয়ী লোকদের সঙ্গে যাদের চলাফেরা, এরা এই দলটা হলো ফাইন্না হিজবাল্লাহ, এই দলটা হলো আল্লাহর দল। এই দলটা কোন দল? এই দলটা কোন দল? এই জোরে বলেন, এই দলটা কোন দল? এ দল জামাত ইসলাম কিনা জানি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিনা জানি না, বিএনপি কিনা জানি না, কিন্তু এই 5টা গুণ যাদের ভিতরে আছে এই দলটা কার দল? জোরে বলেন কার দল? আল্লাহ বলতেছে ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দলের লোকেরাই কিয়ামতের দিন বিজয় অর্জন করবে। তাহলে আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানুষের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানব রচিত দলে থাকবো? তাহলে আল্লাহর দলে কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমি একবারও বলিনি কোন দলে থাকতে হবে, আল্লাহর দলে থাকতে হবে। আমি মুসলমান, অবশ্যই আপনাকে আল্লাহর দলে থাকা লাগবে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর দলে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। যদি মনে করেন হুজুর আপনার এই কথাগুলো আমি তো ঠিক বুঝতে পারলাম না, যদি না বুঝে থাকেন, বাড়িতে বাংলায় তাফসির আছে না? বাংলায় তাফসির আছে না? দয়া করে এই তাফসিরটা আপনি একটু পড়বেন। কোন সূরা, কয়টা আয়াত, কোন কোন? 54, 55, 56। দয়া করে এই 3টা আয়াত পড়িয়ে বুঝে আগামী কালকের বাদে পরশুদিন আমার জয়তুনি মাহফিল, জয়তুন কাহালু থানার ভিতর, চেনেন আপনারা? এই জয়তুনে আপনি এই রেজাল্ট নিয়ে যাবেন, যেয়ে বলবেন হুজুর আপনার কথার সঙ্গে কথা মিল হয়নি, কথা উইড্রো করেন। যদি আমার কথার সঙ্গে কোরআনের আয়াতের সঙ্গে মিল না হয়, ওখানে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বিদায় নেব। আর যদি কোরআনে থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার বাপ মার যদি কলেমা পড়ি বিয়ে হয়ে থাকে,
আর আপনার জন্মের পরে যদি কানে আজান শোনানো হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই কোরআন মেনে চলবেন। আর যদি কোরআন মেনে না চলেন, তাহলে বোঝা যাবে আপনার বাপ মার বিয়েতে ভেজাল ছিল, আপনার জন্মের ভিতরে ভেজাল আছে। আর আপনার আজ জন্মের পরে কানে আজান কেউ দেয়নি, নিশ্চয়ই কানে উঠতেছে। তাই আপনার কোরআন শুনলে গাজালা করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, কথা শেষ, মুরব্বী চলে গেলেন। হুবহাব ডাক কান্দে কার কাছে? হঠাৎ করে দেখা গেল উত্তর গগনে কালো একটা মেঘ জমেছে। এখনই ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে, এখনই ঝড় নামবে, বৃষ্টি নামবে। রাখালের আত্মগোপন করে চলে গেল। হুবহাব পানি তুলতে তুলতে হঠাৎ করে ঝড় শুরু হলো। উপরের থেকে বিরাট একটা পাহাড় গড়িয়ে আসলো। হুবাবের পাশে দাঁড়িয়ে পাহাড় থেকে আওয়াজ আসছে যে, পাহাড়, হুবাব রে, পাহাড়ে চড়ে বয়, আমি তোরে নবীর ময়দান পর্যন্ত, নবীর 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 দরবার পর্যন্ত নিয়ে যাব। যার কেউ নেই তার কে আছে? জোরে বলেন, যার কেউ নেই তার কে আছে? হুবহাবের ওই ময়দানে কেউ নেই, কিন্তু হুবহাবের পক্ষে কে আছে? আল্লাহ আছে। হুবহাবের পক্ষে কে আছে বলেন? আরো জোরে বলেন, হুবহাবের পক্ষে কে আছে? আল্লাহ আছে। কারণ হুবহাবকে সাহায্য করা, হুবহাবকে সাহায্য করা এখন আল্লাহর ব্যক্তিগত দায়িত্ব। হুবহাব রাদিয়াল্লাহু তাআলা এখনো কি নবীর কাছে গেছে? এখনো কি কালেমা পড়েছে? কিন্তু মনে মনে সে দ্বীনকে গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, পাহাড়ের পরে চড়ে বসলেন। পাহাড় চলতে শুরু করলো। চলতে 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 পাহাড় এখনো রাত শেষ হয়ে যায়নি। পাহাড় এক জায়গায় থেমে গেল। পাহাড়ের থেকে নেমে হুবহাব ছোট্ট বালক একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে ঢুকলেন। ওই ঘরের ভিতরে মনে হচ্ছে কারা যেন ঘুমাচ্ছে, কিন্তু দরজা বন্ধ। হাত কড়া পরানো, পায়ে বেড়ি পরানো, কোমরে দড়ি পরা, মাজায় দড়ি পরা। হুবহাব ওখানে শুয়ে পড়লেন। 6 মাস ঠিক মতন খাওয়া হয় না, গোসল হয় না, এক কাপড়ে দিন পার করতেছে, চলাফেরার কোনো ব্যবস্থা নেই, শুয়ে পড়লেন। হঠাৎ করে সকালবেলা যখন ভোর হয়ে গেল, তখন ঘরের ভিতরে একজন মুরব্বী বেরিয়ে আসলেন। ওই মুরব্বীর নাম হলো আম্মার ইবনে সালেহ। যে মুরব্বী ঘরের থেকে বেরিয়ে আসলেন, সেই মুরব্বীর নাম কি? আম্মার ইবনে সালেহ, রাসূলের একজন সাহাবী। তিনি বাইরে বেরিয়ে এই যুবকের হাত কলা পায়ে বেড়ি পরা দেখে ওই মুরব্বী বলতেছে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ওগো বালক, তোমার এ দশা কেন হলো? তখন ওই যুবক মাথা উঁচু করে বলতেছে, মুরব্বী, আল্লাহর নাম বললেন, আপনি কোথা থেকে আল্লাহর নাম শুনেছেন? মুরব্বী বলতেছে, বাজান রে, আল্লাহর নাম শুনেছে শেষ জামানার শেষ পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ পয়গম্বরের নাম কি? আর হুবহাব এই 6 মাস কষ্ট পাচ্ছে কোন নবীর মহব্বতে পড়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে পড়ে। এবার মুরব্বী বললেন, আমি নবীর কালেমা নিজের কানে শুনেছি। হুবহাব কষ্ট হলো, বসে বললেন। মুরব্বীর হাত কানা ধরে গালে চুমা দিয়ে বলতেছে, এই হাত কি নবীর হাতের ভিতরে ঢুকেছে? কয় ঢুকেছে। মুখে চুমা দিয়ে বলেন, এই মুখ কি নবীর মুখের কালেমা পড়েছে? কয় হয় পড়েছে। কয় আমাকে নবীর দরবার পর্যন্ত একটু নিয়ে যাওয়া যাবে কি? আম্মার ইবনে সালেহ বললেন, রে যুবক, চারিদিকে শত্রু তোমার আনাগোনা লক্ষ্য করছে, আমি চলতে থাকবো। চলতে চলতে যদি কোনো শত্রু দেখে আমি বসে পড়বো, তুমিও বসে পড়বা। যদি আমি চলতে থাকি, তুমিও চলতে থাকবা। আমি নবীর বাড়ি যেই ফজরের নামাজ আদায় করব, তুমি গন্তব্যস্থলে পৌঁছায়া যাবা। যুবক যুবক হাত বান্ধা পায়ে বান্ধা অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে আম্মার ইবনে সালের মুরব্বীর সঙ্গে যাচ্ছে। যেতে যেতে অনেক দূর থেকে হুবহাব লক্ষ্য করলেন একটা ঘর, অন্ধকার ঘর। সেই ঘরে কোনো বাতি নাই, কিন্তু একটা লোক চলাফেরা করছে। সেই লোকটার মুখটা উজ্জ্বল দেখা যায়, সেই লোকটার হাত উজ্জ্বল দেখা যায়, পাগুলো উঁচু করলে পাগুলো উজ্জ্বল দেখা যায়। হুবহাব দূর থেকে লক্ষ্য করে বললেন, আল্লাহ, মনে হচ্ছে ওই লোকটাই হলো শেষ জামানার পয়গম্বর। আম্মার ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা সোজা দিয়ে ঢুকে পড়লেন। নবীজি গেটের মুখে এসে হুবহাবকে লক্ষ্য করে অনেক দূর থেকে ডেকে বলতেছে, বাবা হুবহাব, কেমন আছো? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা হুবহাব, তুমি কেমন আছো? হুবহাবের চোখ দিয়ে পানি ঝরতেছে, গড় গড় করে পানি পড়ে। হুবহাব কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনাকে সালাম দেই নাই, মুসাফা করি নাই, কুশালাদি জিজ্ঞেস করি নাই, নিজের নাম বাবার নাম বংশের পরিচয় দেই নাই। আপনি কি করে বুঝলেন আমি হুবহু? আপনি কি করে বুঝলেন আমি হুবহু? নবী তখন আস্তে করে সামনে এসে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, যেদিন তুমি কৌটার ভিতর থেকে সাদা কাপড় কাগজটা বের করেছিলে, ওই কাগজে যখন তুমি কালেমা পড়ে তুমি আমার পরে ঈমান এনেছো, সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত তোমার এই 6 মাস 1 বছরের সমস্ত কার্যকলাপ আমার আল্লাহ ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখাচ্ছে। কালকের রাত্রির ঘটনা জিবরিল আমাকে বলে দিয়েছে, দেখাই দিয়েছে। আমি আল্লাহর কাছে কামনা করেছি, আল্লাহ হুবাবকে আমার সঙ্গে দেখা না করাই যেন মৃত্যু দিও না। হুবাবের বান্ধনের পরে আল্লাহ রসুল হাত দিলেন, বাদল কেটে গেল। হুবাবের বায়ের বান্ধনে হাত দিলেন, বান্দল কেটে গেল। নবীজি হুবাবকে ডেকে বলতেছে, হুবাব রে, যদি আমার সঙ্গে দেখা করার আগে তোমার মৃত্যু হয়ে যেত, আল্লাহ পাক বাজেট করে রেখেছে তোমার আর আমার জান্নাতটা একসাথেই হবে। ও আমার জাতি, আমরা বাংলাদেশের মুসলমান, নবী শুয়ে আছে মদিনায়, যদি কোরআন হাদিস জেনে বুঝে নবীর সঙ্গে মহব্বত করে চলতে পারি, হয়তো কিয়ামতের দিন আল্লাহ পাক নবীর সঙ্গে তোমার আর আমার জান্নাত মিলাইয়া দেবে। এই জন্য সর্বশেষ দাবি থাকতে হবে কিসের পক্ষে? আরো জোরে বলেন, কিসের পক্ষে? আমি জামাত বিএনপি বুঝি না, আমি ইসলামী আন্দোলন বুঝি না, আমি বুঝি কি? যারা কোরআনের পক্ষে আমরাও তার পক্ষে। যদি কোরআনপন্থীরা ক্ষমতায় যেতে পারে, সাদা কাগজে লিখে রাখো, দেশটা সোনার দেশ হয়ে যাবে। কারণ আমরা সব দলকে কম বেশি পরীক্ষা, সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না ভাই? সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না? একটা দলের নাম শুনেছি তারা খারাপ, এই তা সেই সই, অন্তবার একটাবার একটু পরীক্ষা করে দেখি। যদি এনারা না পারে 192 তালাক দেবো, কিন্তু একটা বারের জন্য আমরা একটু পরীক্ষা করতে পারবো না ভাই? এই মুসলমান, একটা বারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না? একটা বারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা কোরআনের পক্ষে আছে? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। কিছু লোক হয়তো বলবে, ভাই আমরা এবার ভালো কাজ করব। ভালো কাজ তোমরা কি করিস আগে তো আমরা জানি, এখন যারা করিনি তার একটু দেখি, তারপরে যদি ওরা না করতে পারে তাহলে পরবর্তীতে তোমরা এসো। কিন্তু একটাবার অন্তত আমরা একটু চেক করি দেখি। কি একটাবার টেস্ট করতে পারবো না? একটাবার টেস্ট করতে পারবো না? দোকানদার সার নিয়েছি, ইউরিয়া নিয়েছি, আর একটা আমেরিকা সারে নি বলতেছে, 1 বছর ধরে পাবলিসিটি করতেছে ওই ইউরিয়া সে এইটা ভালো, এইটা ভালো, এইটা ভালো, কিন্তু কিছু লোক পারে না ইউরিয়াই ভালো। দোকানদার একজনের পায়ে ধরে বলতেছে, ভাই এই সারটা অন্তত একটা জায়গায়, 1 কাটা জায়গায় দিয়ে দেখ, যদি ভালো না হয় তাহলে আমার দোকানের আর সার কিনতে হবে না। তাহলে 20 কাঠায় 1 বিঘে 1 কাটা জায়গায় অন্তত একটু সার দিয়ে দেখি, যদি ভালো না হয় আমরা নেব না। তা আমরা এই বিগত 53 বছর জমিতে সার দিলাম, যে সার দেই গাছ লাল হয়ে থাকে। অন্তত এবার ওই খারাপ সার একটা বারের জন্য দিয়ে দেখি, যদি জমির কালার ভালো না হয় ওই সার আজ জীবন আমরা ভিটেতে তুলবো না। তাই একটা বার, কয়বার? একটা বার, একটা বার, একটা বার। কিসের পক্ষে? জোরে বলেন, কিসের পক্ষে? আগে 10 দিত হুজুরা এক হয় না, আলহামদুলিল্লাহ এখন হুজুরা এক হয়ে গেছে। আগে প্রায় 10 দিতে ইসলাম কায়েম হবে কি করে? হুজুরা হুজুরদের ভিতরে মতনৈক্য, এখন তো হুজুরা হুজুরদের পক্ষে এসে গেছে। তাহলে এবার আপনি আসেন, দিন কায়েম হয়ে যাবে। এবার আপনি যদি না আসেন তাহলে বুঝবো আপনার কারণে দিন কায়েম হচ্ছে না। এই জন্য সকলকে, সব মুসলমানকে দাবি করবে একটা বারের জন্য আমরা কিসের পক্ষে আসবো? কোরআনের পক্ষে আসবো। আগামীতে আল্লাহ টুপি আলাদা সম্মান দিক, ইজ্জত দিক, মর্যাদা সহকারে টিকে থাকা তৌফিক দান করুক। বন্ধুগণ, আমি আপনাদের কাছে এখনই দোয়া করবো, সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। আর তার আগে বলতেছি, আগামী বছরের জন্য যদি কেউ, এখনো যদি কেউ থেকে থাকেন যে হুজুর আপনি তো কালেকশন করেছিলেন, বিশেষ করে জাহিদ ভাই ছিল না, কালেকশন শুরু করেছে, আমি তো ছিলাম না,
আগামী বছর মাহফিলের জন্য আমি 10টা 20টা হাজার টাকা দেবো, এমন কোনো লোক যদি একটুখানি থাকতেন, সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়বো, দোয়া করবার নাম করা বলবো, এর ভিতরে যদি কেউ থাকেন। 1 নম্বরে রিপন ভাই 5,000, হ্যাঁ প্রবাসী, ও প্রবাসী 5,000 টাকা। এরপরে জিহাদ, কোন জিহাদ, প্রবাসী 10,000 টাকা। এরপরে মিজান প্রবাসী 5,000 টাকা, ইউসুফ প্রবাসী 5,000 টাকা, সেলিম প্রবাসী 2,000 টাকা, আলামিন প্রবাসী 2,000 টাকা, রাব্বানি প্রবাসী 3,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান কবুল করুক। কমিটির ইউসুফ, হ্যাঁ